আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, অস্বীকার করার কোনো জায়গা নেই, আজকে বাংলাদেশের সামরিক বাহিনী তাদের বিভিন্ন ধরনের অস্ত্রের সক্ষমতায় বা কিছু কিছু ক্ষেত্রে উৎপাদনের সক্ষমতায় যে স্থানটিতে এসে দাঁড়িয়েছে, সেখানে চীনের সহযোগিতা অপরিসীম ছিল। চীন যদি সহযোগিতা না করত, বাংলাদেশ এমনটা পারত না। বাংলাদেশের নিজস্ব অ্যাসল্ট রাইফেল উৎপাদন থেকে শুরু করে বাংলাদেশের কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাড বা অন্যান্য যেই সকল ছোটখাটো কিছু অস্ত্র তৈরি করে বা আধুনিক যে অস্ত্র বাংলাদেশের বহরের চীনের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৮০-র দশক থেকেই লাগাতার চীন এই আধুনিক প্রযুক্তি বাংলাদেশকে কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই দিয়েছে। চীনের সঙ্গে যে কোনো ধরনের বাংলাদেশের সামরিক সম্পর্ক খুবই সম্ভাবনাময়, বিশেষ করে বর্তমানে তো সেটা আরও শক্তিশালী হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 1TOর যুদ্ধবিমানকে কেন্দ্র করে আমরা বড় ধরনের ডিলের কাছাকাছি। অপরদিকে পাকিস্তানের কাছ থেকে যে F-7 থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশ ক্রয় করতে চলেছে, তার মোটামুটি প্রায় ৯০% চীনের। চীন পরোক্ষভাবে পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশে রপ্তানি করছে। এছাড়াও রিসেন্টলি আরও বড় ঘটনা ঘটেছে। চীনের সঙ্গে যৌথভাবে তাদের যে উইংলং 2 ড্রোন রয়েছে, তার কারখানা বাংলাদেশে স্থাপন হচ্ছে এবং বাংলাদেশ চীনা প্রযুক্তির ড্রোন বাংলাদেশে উৎপাদন করবে। চীনের সঙ্গে আমাদের যে ফোর্সেস গোল 20th রয়েছে, তা পূরণ করার জন্য যখন আমরা বড় বড় পরিকল্পনা হাতে নিচ্ছি এবং সম্ভাবনা রয়েছে চীনের এআইপি প্রযুক্তির 6টি সাবমেরিন ক্রয় করার, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং চীনের এই সামরিক সম্পর্ক রুদ্ধ করতে চায় এবং সরাসরি প্রভাব বাতিল করে নিজেরা অস্ত্র বিক্রি করতে চায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যিনি নতুন রাষ্ট্রদূত রয়েছেন, পৃথিবীর অন্যতম বড় সংবাদ মাধ্যম রয়টার্সের সঙ্গে তিনি বিশেষ একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করেছেন বাংলাদেশের অভ্যন্তরে চীনা অস্ত্রের প্রভাব এবং চীনের যে প্রভাব বিস্তার হচ্ছে তার রোধ করার জন্য যুক্তরাষ্ট্র কী মহাপরিকল্পনা হাতে নিয়েছে এবং তা বাস্তবায়ন করছে। বিষয়টিকে কেন্দ্র করে রয়টার্সকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশ এবং চীনের সঙ্গে সামরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্কে যে শক্তিশালী কাঠামো তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র এটা মোটেও মেনে নেবে না। এটার বিকল্প প্রভাব রুখতে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্র তৈরি করছে। আপনারা নিশ্চয়ই জানেন, মাত্র কয়েকদিন পূর্বেই, নির্বাচনের মাত্র কয়েকদিন পূর্বেই তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি চুক্তি করেছে, গোপন চুক্তি, যার কোনো ধরনের তথ্য এখনও প্রকাশ করা হয়নি। চুক্তির শর্তেই হলো প্রকাশ করা যাবে না। সেই চুক্তিতে আসলে কি আছে তা আমরা না জানলেও যুক্তরাষ্ট্র পরিষ্কার করছে যুক্তরাষ্ট্রের কাছে তাদের তৈরিকৃত এবং তাদের মিত্রদের তৈরিকৃত বিভিন্ন ধরনের সমরাস্ত্র বিক্রির বড় ধরনের প্রস্তাব তারা দিয়েছে এবং ইস্যুটিকে কেন্দ্র করে তারা দৌড়ঝাঁপ শুরু করেছে। কোনোভাবেই চীনের অস্ত্র বাংলাদেশকে ক্রয় করতে দেবে না তারা। এক্ষেত্রে বিকল্প অস্ত্রের প্রস্তাব রয়েছে। যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না বাংলাদেশ চীন থেকে জেট বিমান ক্রয় করুক কিংবা চীনের তৈরিকৃত পরোক্ষভাবে পাকিস্তানের মাধ্যমে F-7 থান্ডার ক্রয় করুক। এখন যুদ্ধবিমান ক্রয় বাংলাদেশ না করুক, এটা যুক্তরাষ্ট্র চায়। এখন বাংলাদেশে তো যুদ্ধবিমান দরকার। যুক্তরাষ্ট্র বিকল্প কি প্রস্তাব দিয়েছে, এই বিষয়ে আন্তর্জাতিক কয়েকটি মিডিয়া গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পূর্বে একটা সময়ে ১৯৯৬ সালের দিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে F-6 ক্রয় করতে চেয়েছিল, তবে যুক্তরাষ্ট্র বিক্রি করতে চায়নি। এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে FA হর্নেট রয়েছে ব্লক 3 যুদ্ধবিমান, সেটা বাংলাদেশকে বিক্রি করতে চায়। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে MQ-9 রিপার ড্রোন এবং তাদের যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে, সেটাও বাংলাদেশকে বিক্রি করতে চায়। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তারা প্রস্তাব দিয়েছে। এখন বিষয়টা হলো FA সুপার হর্নেট ব্লক 3 খুবই শক্তিশালী যুদ্ধবিমান। তবে প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধবিমানগুলোর ভেতর কিল চেন থাকে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে কখনো এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করা যায় না এবং কন্ট্রাক্টে পরিষ্কারভাবে লেখা থাকে যুক্তরাষ্ট্রের যে সকল মিত্র দেশ রয়েছে তাদের বিরুদ্ধেও এই অস্ত্র বা যুদ্ধবিমান ব্যবহার করা যাবে না। এমনকি ভারতের বিরুদ্ধেও এই যুদ্ধবিমান ব্যবহার করা যাবে না, যেহেতু স্ট্র্যাটেজিকভাবে যুক্তরাষ্ট্রের পার্টনার হলো ভারত। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ তাহলে যুদ্ধটা কার সঙ্গে করবে? FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমানের যত শক্তিই থাক না কেন, ধরেন এটি পৃথিবীর সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান, যেটা বাংলাদেশ হাতে পাবে, তবে লাভ কি? বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এটি ব্যবহার করার যে অপশন, সেটা খুবই সীমিত। দেখুন, ভারত বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, কখনোই এই দুই দেশের সঙ্গে যুদ্ধ কাম্য নয়। সুসম্পর্ক বজায় থাক, এটাই কিন্তু আমরা চাই। তবে স্ট্র্যাটেজিকভাবে নিরাপত্তার হিসেবে যদি নিরাপত্তার দিকটা বিবেচনা করা হয়, তাহলে ভারতের থেকে বড় হুমকি বাংলাদেশের জন্য আর কিছু নেই। কারণ এটি একটি বৃহৎ পাওয়ার এবং ভারতের যে আগ্রাসী সরকার রয়েছে এখন,
তার সীমান্ত পরিবর্তন করতে চায় এবং হামলার জন্য প্রচণ্ডভাবে উদ্গ্রীব। এমন একটি পরিস্থিতিতে সামরিক শক্তি এমনভাবেই বৃদ্ধি করতে হবে যেটা ব্যবহারের উপযোগী। এখন আমি যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী অস্ত্র ক্রয় করলাম, তবে সেটা ভারতের বিরুদ্ধে কার্যকর হলো না। তাহলে এটা আকাশে উড়ন্ত খেলনার মতো। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র চাইলেই আপনি ক্রয় করতে পারেন না, বা যুক্তরাষ্ট্র চাইলেই আপনাকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিতে পারে না। এর পূর্বে 3টি সামরিক চুক্তি অবশ্যই তাদের সঙ্গে করতে হবে। জিসুমিয়া, কমকসা এবং লিমুয়া, এই 3টি চুক্তি করতেই হবে। এই 3টি চুক্তি যেই দেশের সঙ্গে নেই, সেই দেশকে এ ধরনের অস্ত্র বিক্রির প্রস্তাব যুক্তরাষ্ট্র দেয় না। প্রশ্ন হল, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গোপনে কি একেবারে ক্ষমতা ছাড়ার পূর্বে এই 3টি চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করে গিয়েছে? যার জন্যই যুক্তরাষ্ট্র নতুন করে এই প্রস্তাবটা দিচ্ছে অস্ত্র বিক্রির। কারণ এই চুক্তি না হলে তো বাংলাদেশকে এই প্রস্তাব দেওয়ার প্রশ্নই ওঠে না। যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যারা বিনা লাভে বা বিনা স্বার্থে কোনো কিছু করে না। তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা খুবই বিপজ্জনক। যে দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করেছে তাদের অস্ত্র ক্রয় করেছে চূড়ান্তভাবে সেই দেশেরই ক্ষতি হয়েছে এবং তারা লাভবান হয়নি। যার উৎকৃষ্ট উদাহরণ হল পাকিস্তান। খুব একটা আগের কথা নয়, মাত্র কয়েক মাস আগেও পাকিস্তানের বর্তমান যিনি কথিত ফিল্ড মার্শাল এবং দেশের প্রকৃত যে ক্ষমতাধর ব্যক্তি রয়েছেন আসিফ মনির, সেনাবাহিনীর প্রধান, বারবার ওয়াশিংটন সাফার করেছেন। তাকে কিন্তু কত ধরনের তেল যে ডোনাল্ড ট্রাম্প মেরেছেন সেটার বলার অপেক্ষা রাখে না। ভারতকে কাউন্টার করার জন্য পাকিস্তানকে উত্তেজিত করে পাকিস্তানের মাধ্যমে উত্তেজনা ছড়ানো হয়েছিল। চূড়ান্তভাবে তাদের পক্ষে থাকবে, তবে হঠাৎ করেই এই সম্পর্কে নতুন ফাটল। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বড় ধরনের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র এবং তাদের ওপর থেকে শুল্ক আরোপ উঠিয়ে নিয়ে ভারতকে আবার শক্তিশালীভাবে সমর্থন দিচ্ছে, সেটা কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে হোক বা সকল কিছুকে কেন্দ্র করে। আর এমন একটি অবস্থায় পাকিস্তান নিজের ভুল বুঝে আনুষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে যুক্তরাষ্ট্র আমাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে। একটি দেশের প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার পর বা যৌথভাবে শক্তিশালী করার পর তাদের পরিণতি সম্পর্কে যদি এইভাবে বলে যে পাকিস্তানকে টয়লেট পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এই বিষয়ে আর বিস্তারিত কোনো কিছুর ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। কারণ পাকিস্তান নিজেই এখন হারে হারে টের পাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের কিভাবে ব্যবহার করেছে ভারতের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকেও কি নেগোসিয়েশনের জন্য ট্রাম্প কার্ড হিসাবে যুক্তরাষ্ট্র ব্যবহার করতে চাচ্ছে? বা পূর্বের সরকার, অন্তর্বর্তী সরকার যেটা হয়তো আগামী কয়েকদিনের ভেতরে আর থাকবে না, তারাও কি একই সুযোগ বাংলাদেশকে করে দিয়ে গেছে? বিষয়গুলোর অনেক কিছুই কিন্তু পরিষ্কার হবে ধাপে ধাপে। অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ এই টপিকের ভিডিও এখানেই শেষ নয়। ধাপে ধাপে অনেক কিছুই ঘটবে এবং অনেক কিছুই প্রকাশ্যে আমরা জানতে পারব। আর আশা করছি তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।